সুবর্ণরেখা নদীতে ভয়াবহ ভাঙন, নদীগর্ভে ভিটে মাটি ও কৃষি জমি অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি। গত কয়েকদিন ধরে এক নাগাড়ে টানা বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। তার জেরে মালিঞ্চা গ্রামে শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গিয়েছে বিস্তীর্ণ চাষের জমি, ভিটে মাটি ও গাছপালা। নদীর একেবারে কিনারায় দাঁড়িয়ে রয়েছে একাধিক বসতবাড়ি, ফলে যে কোনো মুহূর্তে সেগুলিও নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাই আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী এলাকার মানুষদের। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে সুবর্ণরেখা নদী থেকে অবৈধভাবে বালি তোলার ফলে স্বাভাবিক নদীর গতিপথ এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়েছে। এখন মালিঞ্চা গ্রামের মানুষের একটাই দাবি, অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণ এবং অবৈধ বালি উত্তোলন সম্পূর্ণ বন্ধ করতে হবে। খুব আতঙ্কে রয়েছে। এখন এত বেশি ধস নেমে যাচ্ছে, ভেঙে চলে যাচ্ছে। না যদি কোনো ব্যবস্থা হয় একটা, তাহলে আমরা একদম মানে আক্রান্ত হয়ে পড়ে গেছি। আর বাড়ি এখানে পড়ে যাবে সব, মানে সমস্যা খারাপ একদম। আমাদের খুব অসুবিধা হচ্ছে। কি চাইছেন এখন আপনারা? এখন সাময়িক যেমন একটা বাঁধ হয়, যেমন সুস্থভাবে থাকি, যেমন বাড়িটা থাকে যায়, সেই জন্য আতঙ্ক হয়ে রয়েছে আর কি। কোনো কি কারণে এই নদী ভাঙন কি মনে করছেন? বালি খাদান হয়ে এখনই বালি তোলা হচ্ছে বালি বন্ধ করছে না, সেই জন্য চলে আসছে একদম। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন এসেছিল, কিন্তু প্রশাসন কোনো নেয়নি। কি বলছে প্রশাসন? প্রশাসন এসেছিল, ইনকোয়ারি করে চলে গেল, কিছু কোনো সমস্যা বললো না। আমাদের গ্রামেরই যে মেম্বার কিছু বলে না। উনি বলছেন যে আজ 3টা কন্ট্রাক্টর ধরেছে, কাজ হবে, কিন্তু কোনো কাজ হয়নি, খালি ধাপা দিয়ে চলে গেছে। অনেক আতঙ্কে আমরা আছি, বাচ্চা কাচ্চা নিয়ে। এই যে ঘর আমরা করেছি, ঘরও পড়ে যাবে। আর অত সন্ধ্যাবেলা ঘরে যখন ঢুকি, তখন আমার ভাবি যে বাচ্চা কাচ্চা নিয়ে আছে, আমি বাঁচবো, অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে যাবে ঘর দুয়ার। ও বালি তোলা হচ্ছে, বালি তখনও বন্ধ হলো না, তাড়েই চলছে, কিন্তু কেউ কিছু বলছে না। গ্রামের লোকও আমাদের সাহায্য করছে না। একটু এসেছিলেন জলমন্ত্রী, দেখে গেলেন যে হ্যাঁ বাঁধ হবে, ও বলে আমাদেরকে খুশি করে গেল, কিন্তু কোনো বাঁধও নেই, বালি তোলাও বন্ধ হচ্ছে না। কিন্তু বাড়ির সামনে চলে এলো জল, এবং মাঠ ছিল, বাগান ছিল, সব চলে গেছে। বর্তমান আমরা যে আতঙ্কে আছি, মানে রাত হলে আমাদের কি চাইছেন আপনারা? আমরা বাঁধ চাইছি, যে স্বাভাবিক একটা বাঁধ হোক, এবছর আমাদের বাড়ি ঘর থাকুক। বাথরুম সব চলে যাবে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ ঘোষ। অরূপ, সুবর্ণরেখা নদীতে এই যে বালি উত্তোলন এবং যার ফলে ভূমিধসের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে এই মুহূর্তের পরিস্থিতি কি রয়েছে, কি অভিযোগ করছেন গ্রামবাসীরা? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, কোথায় আছে নদীর তীরে যার বসতি, আতঙ্ক যেন তার নিত্য সঙ্গী। বর্ষা এলে সেই ভয় হয়ে ওঠে, আবার প্রবল আতঙ্ক ছড়ায়। রীতিমতো যে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের মালিঞ্চা গ্রাম রয়েছে, সেই মালিঞ্চা গ্রামে ইতিমধ্যে শুরু হয়েছে নদী ভাঙন, যার জেরে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। গত কয়েকদিন ধরে যেভাবে একনাগাড়ে টানা বৃষ্টি হচ্ছে, তাতেই সুবর্ণরেখা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদী পাড় ভাঙন ইতিমধ্যে শুরু হয়েছে। ফলে এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে রাত্রি যাপন করছেন। তাদের বক্তব্য, ইতিমধ্যে দ্রুত যদি না সেই এলাকায় নদী বাঁধ দেওয়া হয়, তাতে কিন্তু ভাঙন ক্রমশ আরো বৃদ্ধি পাবে। বহু গৃহস্থের ঘরবাড়িও নদীগর্ভে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সেই এলাকায় একটি খেলার মাঠও ছিল, সেই মাঠও ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে এবং বেশ কিছু চাষের জমিও নদীগর্ভে চলে গেছে। ফলে বেশ এখন নদীর জল ক্রমশ যে নদী তীরবর্তী যেসব বাড়িগুলি রয়েছে, সেই বাড়ির কাছাকাছি পৌঁছে যায়। খুবই আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। অবিলম্বে তারা বাঁধের দাবি তুলছেন। দেখো, স্থানীয় বাসিন্দাদের আরো বক্তব্য, এই এলাকায় একনাগাড়ে যেভাবে বিপুল পরিমাণ বালি তোলা হয়েছে ওই এলাকা থেকে, ফলে তার জেরে নদী ভাঙন হচ্ছে। এমনকি এলাকার বাসিন্দাদের বক্তব্য যে একসময় এই এলাকাগুলি থেকে অবৈধভাবে যেভাবে বালি উত্তোলন করা হয়েছে, তাতেই কিন্তু নদী ভাঙনের আকার ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। ইতিমধ্যে তারা চাইছেন যাতে অবৈধ না হয়ে, যদি সঠিক যে নিয়ম রয়েছে, নিয়ম বহির্ভূত
নিয়ম মাফিক যদি বালি তোলা হয় সেক্ষেত্রে নদী ভাঙন অনেকটা রোধ করা যাবে। এমনকি নদী থেকে অবৈধ বালি তোলার ফলে নদীর গতিপথ চেঞ্জ হয়েছে, ফলে নদী ভাঙন আরো বাড়ছে। রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষজন আতঙ্কের মধ্যে রয়েছে। ইতিমধ্যে সেই সব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ও নয়গ্রাম ৫ মন্ডল বিজেপি সভাপতি তাপস শহীদ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে দ্রুত ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে তাদের নজরে বিষয়টি তুলে ধরারও আশ্বাস দিয়েছেন। তবে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না হলে আগামী দিনে আরো বহু বাড়িঘর যেগুলো নদী তীরবর্তী এলাকায় রয়েছে সেই সব বাড়িগুলি সুবর্ণরেখা নদীর গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কাও করছেন স্থানীয় বাসিন্দারা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে যেমন মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি প্রশ্ন উঠছে এই নদী ভাঙনে কিভাবে রোধ করা যাবে, প্রশাসন কবে এর বিষয়ে হস্তক্ষেপ গ্রহণ করবে। গ্রামবাসীরা আরো তারা জানাচ্ছেন যে প্রতি বছর বৃষ্টির দিনে প্রশাসনের পক্ষ থেকে তাদের শুধুমাত্র আশ্বাস দেওয়া হয়, কিন্তু সেই আশ্বাস দেওয়া হলে খাতায় কলমে কিন্তু কোনো কাজ হয় না বলে তারা জানাচ্ছেন। তারা চাইছেন দ্রুত যাতে প্রশাসন এর বিরুদ্ধে যাতে কোনো আইন কোনো ব্যবস্থা নেয়, তাতে কিন্তু বহু ঘরবাড়ি বেঁচে যাবে। তবে স্থানীয়রা আরো জানাচ্ছেন যে যেভাবে প্রতিনিয়ত ভিটেমাটি হারাচ্ছেন এলাকার বাসিন্দারা, তাতে কিন্তু ক্রমশ নদী গর্ভে তলিয়ে যেতে পারে তাদের যেসব বাড়িগুলো রয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছে নদী তীরবর্তী মালিঞ্চা এলাকার বাসিন্দারা। বর্ষা এলে নদী ভাঙন রোধে নানা আশ্বাস ও প্রতিশ্রুতি বারবার দেওয়া হচ্ছে, কিন্তু বর্ষা শেষ হলে সেই প্রতিশ্রুতি কাগজেই সীমাবদ্ধ থেকে যায়। এমনকি তাদের আরো বক্তব্য তৃণমূল সরকারের আমলেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, ফলে প্রতি বছর এই দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে মালিঞ্চা গ্রামের মানুষজনকে। একদমই। দেবাঞ্জলি দি। অনেক ধন্যবাদ অরূপ।